যে আপনারা কিন্তু মহামান্য আদালত বলছে আপনারা কিন্তু আমাদের নির্দেশ মানেননি। আমরা কিন্তু 25% মর্গ ভাতা দিতে বলেছিলাম, আপনারা সেটা দেননি। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ, পরবর্তী মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ, তারা মামলাটা বিন্দুমাত্র শোনেনি। এটা নিয়ে আমাদের একটা ক্ষোভ কিন্তু আছে। আমাদের সরকার পক্ষ আরও সেটাকে ডিলে করতে পারে, সেটা সর্বোচ্চ আদালত বুঝবে। এবং আমরা কিন্তু যদি পরের দিন বা দুদিন পরেও দেয়, আমরা থেকে যাব, আমরা মামলা শেষ করে আসবো। যদি ক্ষেত্রে আমরা মনে করছি আগামীকাল ডিএ মামলাটা অবশ্যই উঠবে এবং শেষ হিয়ারিং হিসাবেই তা গণ্যতা পাবে বলে আমরা মনে করছি। স্যার, একেবারেই যেমনটা দেখতে পাচ্ছি আগামীকাল একেবারে আপনাদের ডিএ মামলা, কপিল সিব্বলেরও অন্য কোনো মামলা নেই এবং 5 বিচারপতির যে স্পেশাল বেঞ্চের মামলা ছিল সেই মামলাও নেই, এসআই সংগ্রাম মামলাও নেই। কতটা আশাবাদী এরপরে? হ্যাঁ, আমরা মামলাটা যখনই 1 তারিখে উঠেছে, আমাদের একটা ভয় ছিল যে মাননীয় কপিল সিব্বল যে আমাদের ডিএ মামলা থেকেও তারা মনে করে যে আরও 2টো মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে, সেই মামলাটায় যদি শুনতে চলে যায় তাহলে কি হবে। আমরা ওয়েবসাইট ঘেঁটে আমি দুটোই মামলারই একদম পরিষ্কারভাবে লক্ষ্য রাখলাম যে মামলা দুটি 1 তারিখে নেই। স্বাভাবিকভাবে 1 তারিখে যেহেতু এই মামলা যে 2টো মামলাকেই তারা বারবার অজুহাত দিয়ে এই মামলা পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা করছিল, তো সেক্ষেত্রে আমরা মনে করছি আগামীকাল ডিএ মামলাটা অবশ্যই উঠবে এবং শেষ হিয়ারিং হিসাবেই তা গণ্যতা পাবে বলে আমরা মনে করছি। আচ্ছা, এবার যদি অর্ডার দেওয়া হয় আবারও ধরুন 50%ই ধরুন দিতে বললো, তো সেক্ষেত্রে আবারও যদি বলে যায় কোমর ভেঙে যাবে? না, আমরা যেটা মনে করছি, যেহেতু প্রথমবার 50% মর্গ ভাতাটা দেওয়ার কথাই বলেছিল, কিন্তু সরকার বলেছিল সেই সময় মাননীয় অভিষেক মনু সিংভি যে 50% এই মুহূর্তে দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। সেটাকে চেঞ্জ করলো, ঠিক আছে আপনারা 25%ই দিন, অর্থাৎ আগে ডিএটা দিন, তারপরে আপনাদের কথা শুনবো, এটা পরিষ্কার বলেছিল। সামগ্রিকভাবে কর্মচারী সমাজ সেটা জানে, কিন্তু সরকার সেটা দেয়নি। তাহলে আদালত অবমাননা করেছে, এটাও বাস্তব, আমরা তার কেস ফাইল করেছি। সেটা কিন্তু এতদিন এই অবমাননার ব্যাপারটা কিন্তু প্রশ্ন একবারই তুলেছিল যে আপনারা কিন্তু মহামান্য আদালত বলছে আপনারা কিন্তু আমাদের নির্দেশ মানেননি। আমরা কিন্তু 25% মর্গ ভাতা দিতে বলেছিলাম, আপনারা সেটা দেননি। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ আমরা মনে করছি যে তারা যে আদালত অবমাননা করেছে সেটা কিন্তু অর্ডারে কিন্তু প্রকাশ পাবে। তবে এবার যে ম্যারাথন যে শুনানি হলো, সেটা তো কি বলেছিল যে আপনাদের মামলাটা পরবর্তীকালে শুনবো, আগে 25% দিন, দেয়নি। তাহলে সেটা না দেওয়ার পরিপ্রেক্ষিতে এই যে ম্যারাথন 4 দিন, 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট, তারপরে আবার 12 তারিখ দিল, সেদিন উপস্থিত ছিল না, 26 তারিখ দিল, সেটা কোর্টে অ্যাডজাস্টমেন্ট হয়নি বলে 2 মাননীয় বিচারপতি, তাই আগামীকাল আবার মামলাটা আছে। অর্থাৎ তাহলে কি মামলাটা একদম শেষের পথে। তাহলে যখনই মামলাটা শেষ হয়ে গেল তখন তো আর পার্ট অর্ডারের কোনো প্রশ্ন নেই, ইন্টারিম অর্ডারের তো কোনো প্রশ্ন নেই, একদম সম্পূর্ণভাবে অর্ডারটা দেবে। সেটাই আমরা মনে করছি আগামীকাল শুনানিটা সম্পূর্ণ হয়ে গেলে আমরা রায়টা পাবো। সেই রায়টা আগামীকাল দেবে না রিজার্ভ রাখবে, সেটা বিচারপতিরা বিচার করে আমাদেরকে বলবে। আমরা সেই মতো পরবর্তীকালে যেদিন অর্ডার বেরোবে সেদিন আবার উপস্থিত থাকব। এটাই আমাদের কাছে এখনও পর্যন্ত যে আশা আছে রাখছি। 6 বার আপনারা জিতেছেন, এটা নিয়ে 7 বার হবে যদি এই জয় নিশ্চিত হয়। দেখুন, 6 বার তো জিতেছি, হ্যাঁ সেটাও সবাই জানে যে ট্রাইব্যুনালে 2 বার, উচ্চ আদালতে 4 বার। এবং আরও একটা বলি যে
সর্বোচ্চ আদালতেও কিন্তু 4 ভাগের 1 ভাগ আমাদের রায় পক্ষে গেছে। এটা তো বাস্তব। 25% দিতে বলেছে মানে নিশ্চয়ই তাহলে এই যে মামলাটার যৌক্তিকতা আছে আমাদের পক্ষে। শুধু তাই নয়, তবে আবার এটাও দেখতে হবে যে সুপ্রিম কোর্টে আমাদের মামলাটা দর্জ হয়েছিল, মানে মামলাটা প্রথম উঠেছিল 28শে নভেম্বর। মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ, পরবর্তী মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ, তারা মামলাটা বিন্দুমাত্র শোনেনি। এটা নিয়ে আমাদের একটা ক্ষোভ কিন্তু আছে, আমাদের ক্ষোভ থাকতেই পারে, কারণ সর্বোচ্চ আদালত গণতান্ত্রিক নিয়ম অনুসারে মানুষ বিচার না পেলে প্রথমে যে রাজ্যবাসী সেই রাজ্যের ট্রাইব্যুনাল বলুন, উচ্চ আদালত বলুন, সেখানে যায়, সেখানে স্যাটিসফাই না হলে সর্বোচ্চ আদালতে আসে। সেটা বাদী বিবাদী দুপক্ষই যেতে পারে। সরকার গেছে, এখানে তো আমরা সর্বোচ্চ আদালতে আমরা যাইনি, কারণ সর্বোচ্চ আদালতে গেছে সরকার, সরকারের মনোপুত হয়নি বলে এসএলপি করেছে। আমরা তো বিন্দুমাত্র সেই ব্যাপারে বিরোধিতা করবো কেন? এটা তো আইনের ভাষায় আছে যে সর্বোচ্চ আদালতে যেতে পারে, কিন্তু সর্বোচ্চ আদালতের কাজটা তো বিচার করা। সেখানে যদি 15-16টা মানে মামলা ওঠার পরেও না শোনা হয়, সেটা তো দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এটা আমরা খুব জানাতে পারি। কিন্তু মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ গত মামলাটা পর্যন্ত 11 বার উঠেছে, তার মধ্যে কিন্তু 4 বার মামলাটা শোনা হয়নি। মানে শোনা হয়নি, তার একটা বিশেষ কারণ ছিল পরিষ্কারভাবে, সেটাও আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে মাননীয় সঞ্জয় কারোল যখন বলল যে আমি মামলাটা শুনব 22শে এপ্রিল অমুক তারিখে ডেট দিচ্ছি, কিন্তু আমরা উপস্থিত থাকলাম, গিয়ে দেখলাম 3 জাজেস বেঞ্চ, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু উপস্থিত হয়েছিল। তিনি তখন বলল, যদি তোমরা আমাকে আগে বলতে যে 3 জাজেস বেঞ্চ, তাহলে কিন্তু আমি আসতাম না, কারণ এই ডিএ মামলা 3 জাজেস বেঞ্চে হবে না। সেদিনকে 5টা পর্যন্ত আমরা ছিলাম, কিন্তু মামলা ওঠেনি। না ওঠার আরও একটা কারণ ছিল, 3 জাজেস বেঞ্চ হলে পরেও মাননীয় সঞ্জয় কারোল সেকেন্ড ম্যান হিসাবে, জাজেস হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, তিনি অনুপস্থিত ছিল, হলো না। তারপরে দেখলাম রেজিস্ট্রার অফ কোর্ট আরও 7 দিন বাদে মামলাটা দিল। সেদিন কিন্তু সঞ্জয় কারোল আসলো, এসে বলল যে আমি মামলাটা 14ই মে শুনব, এখানে বলল। তাহলে ওইটা হলো না, 14ই মে শুনবো, শুধু জাস্ট ওই কথাটাই বলল। 14ই মে এবং 16ই মে সকলের জানে, সেখানে সঞ্জয় কারোলের বেঞ্চ সেখানে যে রায় দিল 14 তারিখের পরে 16 তারিখে রায়টা দিল 25%। তারপরে আপনার যেটা হচ্ছে এই যে ম্যারাথন আগস্ট মাসে 4, 5, 6, 7 এই হলো, 12 তারিখ হলো না, কারণ হচ্ছে মাননীয় কপিল সিব্বাল এজলাসে উপস্থিত ছিল না, আর 26 তারিখ বেঞ্চ পরিবর্তন হয়ে যাওয়ার জন্য হলো না। অর্থাৎ দেখলাম যে 11 বার উঠলে পরে 4 বার কারণবশত মামলাটা ওঠেনি। এবার একটা শুনানি আছে, যেটা হচ্ছে আগামীকাল। তাই আমরা মারাত্মকভাবে আশাবাদী, শুধু আশাবাদী বললে হবে না, আমরা চূড়ান্ত আশাবাদী যে আগামীকাল মামলাটা একদম শেষের পথে বলেই আমরা মনে করছি। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, আগামীকাল যদি আবার কোনো কারণে রাজ্য সরকারের বারংবার যে ডিলেটরি ট্যাকটিক্স আমরা দেখতে পাচ্ছি, কোনো কারণে যদি আবারও সেই আশ্রয় নেয়? হতে পারে, এটা অসম্ভব কিছু নয়, কারণ আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালত সরকারকে প্রায়োরিটি দিচ্ছে, সেটা দিচ্ছে কিন্তু আমাদের পক্ষে ভালো বলেই মনে করছি। সরকারকে প্রায়োরিটি, সরকার যা বলছে তার মান্যতা দিচ্ছে, তাহলে মান্যতা দিচ্ছে, যার জন্যই তো মাননীয় বিকাশবাবুও বলেছেন যে আমি দেখিনি একটা মামলা 14টা না, একটা মামলা, সেই মামলা সরকার পক্ষে 4 জন সিনিয়র অ্যাডভোকেটকে বলতে দিয়েছে। আবার মাননীয় কপিল সিব্বাল বলছে আমার কিছুটা পার্ট বাকি আছে, আমি 10-15 মিনিট বলবো, তাতেও কিন্তু সময় দিয়েছে। 12 তারিখ দিয়েছিল আগস্ট মাসের, তিনি উপস্থিত ছিলেন না। আবার 26 তারিখ দিয়েছিল,
সেটা তিনি উপস্থিত থাকলেও সেটা ওই যে জাজ অ্যাডজাস্টমেন্ট হয়নি বলে তাই হয়নি। আর আগামীকাল মামলাটা আছে, কিন্তু কপিল সিব্বালের কোনো বেঞ্চ নেই। তাহলে কপিল সিব্বাল উপস্থিত থাকবে যদি সরকার পক্ষ আরও সেটাকে ডিলে করতে পারে, সেটা সর্বোচ্চ আদালত বুঝবে। এবং আমরা কিন্তু যদি পরের দিন বা দুদিন পরেও দেয় আমরা থেকে যাব, আমরা মামলা শেষ করে আসবো। যদি 7 দিন পরে যায় আবারও যাব। আমরা কর্মচারী সমাজকে বারংবার বলেছি ডিএ মামলার আমরা শেষ দেখে ছাড়ব।